ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আরও ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিও। শুরু হয়ে গেছে 22তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2023। এই মেলা কলকাতার সায়েন্স সিটি গ্রাউন্ডে হচ্ছে, যা শুরু হয়ে গেছে 15ই ডিসেম্বর থেকে, চলবে 1 জানুয়ারি পর্যন্ত। তো আমি এখন চলে এসেছি সায়েন্স সিটিতে। তো চলো কি কি ইন্টারন্যাশনাল এবং যে কোনো ইন্ডিয়ান কি কি স্টল বসেছে, কোন কোন দোকান আছে, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে বেশিরভাগটাই কভার করে দেখানোর চেষ্টা করব। তো তার আগে টিকিটটা কেটে নিই। টিকিটটা এখানে 60 টাকা করে নিল। কিছুদিন আগে নিউ টাউনে হয়েছিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেখানকার টিকিট কিন্তু 20 টাকা প্রাইস ছিল। তো সেই অনুযায়ী এখানে একটু দাম বেশি। তো চলো কি কি এইখানে স্টল বসেছে সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর বেশিরভাগটাই চেষ্টা করব কভার করে দেখানোর জন্য। তো তার আগে তোমাদের বলে রাখতে চাই, যারা এখনও পর্যন্ত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারের ভিডিওটা দেখোনি, তো তাদের জন্য আমি ওপরে পিঙ্ক করে রাখলাম, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ যেটা এখনকার রিলস ট্রেন্ডিং, তো এইটা এখানে হচ্ছে 150 টাকা করে দাম নিচ্ছে। তো তোমরা যদি কেউ আসো এগুলো করতেই পারো। তো সবার প্রথমে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আফগানিস্তানের একটা দোকান। তোমরা অলরেডি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে দেখেছো যে আফগানিস্তানের থেকে প্রচুর ড্রাই ফ্রুটসের কাউন্টার এখানে বসেছে। তো সেম টু সেম তারাই এখানে বসেছে, যারা নিউ টাউনে বসেছিল তারাই কিন্তু এখানে বসেছে। তো প্রায় একই সমস্ত কিছু। তো তোমরা একবার দেখে নাও, প্রচুর সম্ভার ড্রাই ফ্রুটসের। তোমরা চাইলে এখানে অনলাইন অর্ডারও করতে পারো, বা এদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে অল টাইমের জন্য। তারা কিন্তু আফগানিস্তান থেকে তোমাকে একটু যদি বেশি এই কোয়ান্টিটিতে নাও, তাহলে ওরা অনলাইন অর্ডার করে দেয়। তো চলো এই পুরো কাউন্টারটা তোমাদের ঘুরে দেখাই, তো দেখতে থাকো। এই একই কাউন্টারের ভেতরে কিন্তু তোমরা এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছ, যে এই ব্যাগগুলো কিন্তু ইউনিক। এটা কিন্তু নিউ টাউনে বসেনি। এই ব্যাগগুলো হচ্ছে গুজরাটি ব্যাগ, যেগুলো খুব সুন্দর দেখতে। মানে এই গুজরাটি ব্যাগগুলোর দাম প্রায় 1500-2000 থেকে বললো আমাকে। তো একটু কস্টলি মনে হলো। তো যাই হোক, তোমরা যদি কেউ চাও তো একবার এসে দেখতে পারো। এবং ভীষণ ইউনিক, মানে গুজরাটি জিনিসপত্র তো খুব সহজে দেখা যায় না। আর এই জিনিসটা ব্যাগটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে একটু বেশি দাম মনে হলো। তো চলো নেক্সট আমরা যে স্টলটা বসেছে সেই স্টলে যাই। এটা ইন্টারন্যাশনাল একটা স্টল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কাশ্মীরি শাল, কাশ্মীরের থেকে সমস্ত আসা শল, তারপর হচ্ছে জ্যাকেট, সোয়েটার, সমস্ত কিছু। তাছাড়া এখন তো মানে ইউনিক হয়ে গেছে, এবং প্রায় প্রত্যেক জায়গায় প্রত্যেকটা মেলায় বাংলাদেশি শাড়ির কাউন্টারগুলো বসছে। তোমরা এখানে বাংলাদেশি প্রচুর শাড়ির কাউন্টার পেয়ে যাবে, এবং ঢাকাই জামদানি প্রচুর কিছু আছে। তো চলো আস্তে আস্তে দেখা যাক কি কি স্টল বসেছে এখানে, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো খুব সুন্দর একটা লেহেঙ্গা এবং লেহেঙ্গার যে সমস্ত কিছু রেডিমেড থাকে সেই দোকানটা বসেছে। তো মোটামুটি প্রায় এখানে 2-2.5 হাজার থেকেই লেহেঙ্গাগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। তো আগে এগানো যাক আর কি বসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা হচ্ছে দুবাই থেকে একটা ডিজাইনার এসেছেন, যার এই সুতির ওপরে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ অসাধারণ কাজ। আর
সুতির খাদি প্রায়। প্রত্যেকটা যে মানে কোয়ালিটি অসম্ভব সুন্দর ছিল। তো তোমরা চাইলে একবার দেখতে পারো। তবে কিন্তু ডিজাইনারের নিজস্ব যেহেতু কাউন্টার, অনেকটা দাম বলছে, অনেকটা বেশিই দাম বলছে। তো তোমরা চাইলে একটু বার্গেনিং করে জিনিসটা একটা পছন্দ হলে নিতেই পারো। প্রত্যেকটি মেলায় কিন্তু এই বাংলাদেশি শাড়ির কাউন্টারগুলো কিন্তু এখন মানে অর্ডিনারি হয়ে গেছে। সব জায়গাতে তোমরা এই শাড়ির কাউন্টারগুলো পাবে। তাছাড়া এদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর তাছাড়া এখানে তোমরা প্রচুর ডিজাইনার স্যুট পাবে, যেগুলো সেমি স্টিচ করা, চাইলে তোমরা নিজেদের মাপ মতো করে নিতে পারো। এবং প্রচুর কালার ভ্যারিয়েন্ট আছে, প্রচুর ডিজাইন আছে, যা তোমরা 1000 টাকা করে সব পেয়ে যাবে। মানে ফ্ল্যাট 1000 রুপিসে ওরা দিয়ে দিচ্ছে। তো চলো নেক্সট কাউন্টারটায় যাওয়া যাক। আর কি কি পাওয়া যাচ্ছে এবং কি কি ইউনিক পাওয়া যাচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে তা শেয়ার করব। তো চলো পুরো মেলাটা একবার ঘুরে নিই। এখন যে দোকানটার কাছাকাছি এসেছি, এই দোকানটার পরিচয় তোমাদের সঙ্গে এর আগের ভিডিওগুলো হয়েছে। এনারা কিন্তু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার নিউ টাউনের মেলাটাতে বসেছিলেন। এনারা সবাই ইজিপ্ট থেকে এসেছেন। এই ইজিপ্টের যাবতীয় জিনিসপত্র, শোপিস, আলাদিনের প্রদীপ, উড, পিরামিড, তাছাড়া এরকম সুন্দর সুন্দর আঁকা ওয়াল হ্যাঙ্গিং। আর এই সিংহাসনটা তো অসাধারণ। তাছাড়া এই ওয়াল হ্যাঙ্গিংগুলো অসাধারণ। তাছাড়া তোমরা এখানে কিন্তু মমি, তারপরে এই ছোটোখাটো বাড়িতে রাখার জন্য শোপিসগুলো পেয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু জেনে থাকো, সবসময়ের মতো যেটা বলে থাকি সেটা হচ্ছে আমার পরিবারের মেম্বার হয়ে যাও। আর প্লিজ, আর 400 জন হতে বেশি জনের বাকি নেই। তো প্লিজ আমার 400 জন মেম্বারটা কমপ্লিট করে দাও এই মাসের মধ্যে। তোমরা সবাই পরিবারের মেম্বার হয়ে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে একটু করো, যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। সেই জন্য একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও অবশ্যই। ভালো মন্দ যাই লাগুক না কেন কমেন্ট করে জানিও অবশ্যই। আর প্লিজ শেয়ার করো সবার মধ্যে, সবাই যাতে এই মেলাটার বিষয়ে জানে সেটার একটুখানি সুযোগ করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। কি দাম আছে গো? 1090 का है, 1090। এখন যে স্টলটার কাছে চলে এসেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, থাইল্যান্ড ফুটওয়্যার। থাইল্যান্ড থেকে যে কোনো ফুটওয়্যারগুলো এই স্টলটা বসেছে। ফ্ল্যাট 600 রুপিসে পেয়ে যাচ্ছ নাগরা এবং ফ্যাশনেবল যে কোনো জুতো তোমরা এখান থেকে পাচ্ছ, তাও আবার ইন্ডিয়ায় বসে ইন্টারন্যাশনাল জুতো। তো 600 টাকা করে শুধুমাত্র ফিক্সড প্রাইস। তোমরা চাইলে এখান থেকে অবশ্যই এসে একবার ট্রাই করতে পারো। তো চলো আর কি কি নতুন অর্থের দোকান বসেছে। আর প্রায় এটা নিউ, এটা কিন্তু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে বসেনি। আর তাছাড়া এখানে মেড ইন থাইল্যান্ডের অনেক কিছু জামা কাপড়ের দোকান বসেছে, চাইলে তোমরা ওগুলো একবার ঘুরে দেখতে পারো। আর এই লাইটের দোকানটা তো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে বসেই ছিল। তাছাড়া যেটা হচ্ছে ইউনিক নয়, এই দোকানটা কিন্তু নিউ টাউনেও বসেছিল। এই দোকানটা এক্সপোর্ট ইম্পোর্টের সমস্ত যে জামা কাপড়গুলো থাকে সেই জামা কাপড়গুলো তোমরা এখান থেকে পাবে। কিছু কিছু ব্র্যান্ডেডও আছে, কিছু কিছু নন ব্র্যান্ডেডও আছে। তাছাড়াও তোমরা এখানে ওয়েনেক্স স্টোনের হ্যান্ডক্রাফটেড যে কোনো
ঘরের সাজানো সরঞ্জাম এবং শোপিসগুলো হয়, সেই শোপিসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এই স্টোনটা কিন্তু হার্মফুল নয়, প্রায় বলতে পারো মার্বেল জাতীয় একটা স্টোনের তৈরি। এই সুন্দর যে তোমরা ঘোড়া বা তারপর হচ্ছে সিংহ, তারপর এই ফোয়ারা, এগুলো দেখতে পাচ্ছ, বড় বড় ফুলদানি, এগুলো কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। তো চাইলে তোমরা অবশ্যই এসে একবার ট্রাই করতে পারো। তাছাড়া এখানে কিন্তু কার্পেটেরও স্টোর বসেছে। চলো এবার নেক্সট আমাদের হলে যাওয়া যাক, কারণ অনেকগুলো হল আছে, প্রায় অনেকগুলো কভার করতে হবে। এটাও একটা ইন্টারন্যাশনাল কাউন্টার, যেখানে তোমরা দুবাই, থাইল্যান্ড, ওখানকার যে হেয়ার অ্যাক্সেসরিজ এবং সমস্ত কিছু সাজার জিনিস, সেগুলো তোমরা এই স্টলটাতে পেয়ে যেতে পারো। তো তাছাড়াও এখানে অনেক কসমেটিক্সের দোকানও বসেছে, চাইলে তোমরা একবার এসে ঘুরে যেতে পারো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ফিরে আসি কিছুক্ষণ পর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেলামাইনের সমস্ত হ্যান্ডমেড যে থালা বাসনগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছ। তাছাড়া কিন্তু আরও একবারের জন্য তোমরা আতর এবং পারফিউম, দুবাইয়ের এই স্টলটা এখানে পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা এখনও পর্যন্ত নাওনি অবশ্যই এখানে আসতে পারো। জীবনের সংকট কাটানোর জন্য চাইলে তোমরা এখানে ভাগ্য বিচারটাও করে যেতে পারো ট্যারো কার্ডের মাধ্যমে। তাছাড়া এই স্টলটা কিন্তু ইউনিক, এটা কিন্তু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে ছিল না, এখানে কিন্তু মেগা ট্রেড ফেয়ারে আছে। এটা এক ধরনের হচ্ছে কাঠ, ব্ল্যাক পলিশ করা হয়। আর এটা কিন্তু বেসিক্যালি সাউথ আফ্রিকা বা নর্থ আফ্রিকার যে আদিবাসী হয় তাদের লাইফস্টাইলের ওপরে এগুলো বানানো হয়। এই কাঠের ওপর ওরা এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে নিজেদের লাইফস্টাইলগুলো। তো এইগুলো ওনারা কিন্তু সাউথ আফ্রিকারই একটা আদিবাসী গ্রাম থেকে এসেন। খুব একটা উনি কথা বলতে চাইছিলেন না, তো খুব একটা আমি ওনাদের বিষয়ে জানতে পারিনি। তবে ওনাদের এই প্রাইসগুলো কিন্তু, এই জিনিসগুলোর প্রাইসগুলো কিন্তু অনেক বেশি বলছে। তাছাড়া কিন্তু আমি তোমাদের বলে দেবো, যা পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, যেটা ইকো পার্কে কিছুদিন আগে হয়েছিল, এই সেম জিনিস কিন্তু ওখানেও পাওয়া যাচ্ছিল। এখানকার প্রাইসের তুলনা ওখানকার প্রাইসটা কিন্তু অনেকটাই কম। ওনারা কিন্তু পুরুলিয়া থেকে এসছিলেন, তো আমি এই ভিডিওটা করেছিলাম। তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটা না দেখে থাকো, আমি ওপরের লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। তাছাড়া এখানে কিন্তু লাইটিংয়ের প্রচুর অপশান আছে এই ঝাড়নের, কিন্তু আমি বলবো লাইটিং এখান থেকে না নিয়ে এজরা স্ট্রিট, এত আমাদের হোলসেল মার্কেটের জন্য কলকাতার লোকেদের এত সুবিধা আছে, তোমরা চাইলে ওই এজরা স্ট্রিটের থেকে নিয়ে আসতে পারো। এখানে একটা মেলামাইনের স্টল বসেছে, যেখানে তোমরা কেজি হিসাবে নিতে পারো। পার কেজি 499 তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা এখান থেকে প্রচুর অপশান পেয়ে যাচ্ছ, এরকম কৌটো, থালা, বাটি, গ্লাস, হাতা, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো তোমরা সব কিছুই নিতে পারো বা কেজি হিসাবে 499 পার কেজি। তো চলো আর কি কি পাওয়া যাচ্ছে তোমাদেরটা দেখাচ্ছি। এটা দেখো, খুব সুন্দর একটা চপার হিসাবে ইউজ করতে পারো বা ট্রে হিসাবে ইউজ করতে পারো। পিৎজা এবং সমস্ত কিছু এখানে খুব ভালো মানায়। তাছাড়া এই ব্ল্যাক পলিশের সমস্ত কিছু থালা, বাটি এবং সার্ভিং ট্রে এগুলো পেয়ে যাচ্ছ। একটাও কিন্তু সার্ভিং ট্রে, খুব সুন্দর দেখতে। এগুলো এখন কিন্তু প্রচুর বেরিয়েওছে। তো চলো তোমরা দেখতে থাকো আর কি কি পাওয়া যাচ্ছে। তো আমি ফিরে আসি কিছুক্ষণ পর।
প্রচুর স্টল, প্রচুর সমস্ত কিছু কসমেটিক্সের দোকান ছেড়ে এখন চলে এসেছে ক্যাফেটেরিয়া এরিয়ায়। তো বাঙালিদের একটা খাবার জায়গা অবশ্যই চাই। তবে আমি বলবো এখানকার খাবারের স্টলের অপশান প্রচুর কম, তবে গ্র্যান্টেড ফেয়ারে কিন্তু প্রচুর অপশান ছিল খাবার দোকানের। তো এখানে নর্মালি অ্যাজ ইউজুয়াল মোমো, তারপর ধোসা, রোল, চাউমিন এগুলোই আছে, পাপড়ি চাট, দহিবড়া এগুলোই। তো চলো আমরা চলে যাচ্ছি নেক্সট একটা স্টলে। তোমরা যেখানে দেখতে পাচ্ছ কনজিউমার প্লাস, ওখানে লাইফস্টাইল আছে। এখানে তোমরা কার্পেটের প্রচুর দোকান দেখতে পাচ্ছ, জামা কাপড়ের দোকান আছে, আর এটা হচ্ছে তোমার পান সুপারির দোকান। আর জামা কাপড়ের তো প্রচুর সম্ভার আছে, প্রচুর দোকান, প্রচুর সম্ভার। কিছু কিছু তোমার আমাদের দেশীয় এবং কিছু কিছু বিদেশীয় সব কিছুই আছে, সব মিলিয়ে। তো চলো দেখতে থাকো। আর সব থেকে ভালো জায়গা হচ্ছে এটা একটা বইয়ের জায়গা, যেখানে তোমরা ইম্পোর্টেড মানে চাইনিজ পেনগুলো পেয়ে যাচ্ছ 50 টাকায়। আর যে কোনো বই তোমরা যদি নাও তো সেটা কিন্তু একটা পেয়ে যাচ্ছ 100 টাকায়। হ্যাঁ, এখানে ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু সমস্ত জাতীয় বই আছে। তোমরা চাইলে নিতে পারো, যে কোনো একটা বই নেবে তো 100 টাকা করে। স্পেশাল প্রাইস পিক এনি 100। তো যারা বই লাভার আছো, বুকস লাভার, যারা পড়তে ভালোবাসো, গল্প পড়তে ভালোবাসো এবং বই পড়তে মানে আমি তো জানি না বই পড়তে সবাই ভালোবাসে কি না, মানে যারা এডুকেশনের জন্য পড়ে একটু আধটু, কিন্তু নর্মালি গল্প পড়া, বই পড়া এখন কতজন পড়ে জানি না। তবে যারা পড়তে ভালোবাসো তারা চাইলে এখানে আসতে পারো, এসে 100 টাকা দিয়ে একটা নিয়ে যেতে পারো। এই বাম্বু ককারির যে স্টলটা দেখতে পাচ্ছ, এই স্টলটা কিন্তু আমাদের গ্র্যান্টেড ফেয়ারে বসেছিল এই একই মালিক। এনারা কিন্তু এখানে এই কিলো হিসাবেই বিক্রি করে, আর কিছু কিছু তোমার সিঙ্গেল প্রাইজেও বিক্রি করে। তো এটা একটা ক্যান্ডি শপ, যেটা ইন্টারন্যাশনাল ক্যান্ডি শপ। চাইলে তোমরা এখান থেকে বাচ্চাদের জন্য ক্যান্ডি, চকলেট এবং যাবতীয় সমস্ত কিছু লজেন্স আছে, সেগুলো তোমরা চাইলে এই কাউন্টার থেকে পেয়ে যেতে পারো। তো চলো পরবর্তী স্টলগুলোয় যাই। প্রায় বন্ধের পালায় এসে গেছে স্টলগুলো, মানে রাত হয়ে গেছে অনেকটাই। তো তাড়াতাড়ি করে কভার করার চেষ্টা করি, যতটা কভার করবার ইচ্ছা আছে ততটা চেষ্টা করছি। আর এখানে তোমরা রাজস্থানি পিকলসের একটা দোকান পেয়ে যাবে। তো প্রচুর অপশান, লঙ্কা, লেবু, চালতা, তারপর হচ্ছে বিট, গাজর সমস্ত কিছুর এখানে আচার আছে, রসুন, সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো এবার নেক্সট আমাদের স্টলের দিকে যাওয়া যাক। চলে এসেছি প্রসেস ফুডের দোকানে, যেখানে তোমরা কুকমির দেখতে পাচ্ছ, যেটা বহুত পুরনো একটা আমাদের মশলার কোম্পানি। তাছাড়াও জেকে আছে, এখানে গণেশ আছে, মাদার্স আছে, গুরুজি আছে। আর আমরা তো সবাই ছোটোবেলায় তালমিছরি খেয়ে অভ্যস্ত, মানে দুলাল চন্দ্রের তালমিছরি। গিটস আছে, আরও অনেক দোকান আছে। তাছাড়া এখানে তোমরা গুরুজি, আর এই দেখো এখানে কিন্তু মাদার্সেরও দোকান আছে, আর গণেশের এখানে। আর জেকের প্রচুর বড় একটা স্টল আছে, জেকের সমস্ত কিছু রিটেলিং যা হয়, মশলা সমস্ত কিছু, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। তবে জেকে আমরা ইউজ করি ঠিক আছে, কিন্তু আমি একটুখানি কুকমি ট্রাই করার চেষ্টা করছি। কুকমি যেহেতু বহুত পুরনো একটা ব্র্যান্ড, প্রায় বলতে পারো স্বাধীনতার আগের একটা পুরনো কোম্পানি, যা স্থাপন হয়েছে আমাদের উত্তর কলকাতা, এবং এদের ম্যানুফ্যাকচারিং কিন্তু কাশীপুরে আছে। তাছাড়া এখানে গুরুজির প্রচুর রিটেলিং, ছোট ছোট যে কোয়াশ, চাটনি, সস দেখতে পাচ্ছ সেগুলো পেয়ে যাবে। আর আমি কিন্তু এই কুকমির থেকে প্রচুর 5 টাকার ছোট ছোট মশলার প্যাকেট নিয়েছি। তাছাড়াও চিকেন চাপ এবং রাধাবল্লভীর একটা প্যাকেট নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আমার পাশে থেকো এবং সাথে থেকো। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের মেম্বার হয়ে যাও। আর খুব তাড়াতাড়ি 400 জন কমপ্লিট করে দাও। আর প্লিজ বেল আইকনটা প্রেস করতে ভুলো না। ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ খুব ভালো থেকো এবং সুস্থ